আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যাকারী। ফাতেমার কবর খুঁড়ে লাশ গুম করা হয়। রাশিয়ার মদদের ফলে ৫ লাখ মুসলিম শিশু নারীকে হত্যা করা হয়। তাদের সাথে বন্ধুত্ব করা মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা করা। হুসাইন যখন ইরাকের উদ্দেশ্যে রওনা হলো তখন আল্লাহ তার শরীরে অন্তরীণ হলেন, আসমান জমিন ও তার মধ্যবর্তী সবকিছুর স্রষ্টাকে হত্যা করেছ। ওমর তখন বৃদ্ধা অবস্থায় ভেড়ার আকৃতিতে ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিয়াদের নরকীয় কাণ্ড। বর্তমানে প্রায় অনেকে ইরান হিজবুল্লাহকে জনপ্রিয় এবং মুসলিম ভাবে। এর পেছনে রয়েছে দুটি কারণ। এক, মিডিয়ার ভুল প্রচারণা, ওদের আকীদা সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকা। শিয়াদের বহু প্রকারভেদ রয়েছে। ১, রাফেজি। ২, জায়দিয়া। ৩, ইসমাইলিয়া। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হল নুসাইরিয়া, যা সিরিয়া ও লেবাননে আছে। সকল আলেমদের ইজমা হল তারা কাফের। ১, শিয়ারা কুরআনকে বিকৃত মানে। ২, ৪ সাহাবী ছাড়া সকলকে কাফের মানে। ৩, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের শিয়ারা অভিশাপ দেয়। ৪, শিয়ারা বিশ্বাস করে ওদের ইমামগণ সকল বস্তুর ওপর ক্ষমতাশীল। মাত্র কিছুদিন আগে সিরিয়ায় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই এবং তার স্ত্রী ফাতেমার কবর খুঁড়ে লাশ গুম করা হয়। সিরিয়ার ক্ষমতাসীন শিয়ারা আনন্দ উৎসব করে। এর পূর্বে ইরান ও রাশিয়া চেষ্টা করে কবর খননের, অথচ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই শিয়া সুন্নি সকল আলেমদের মতে তিনি প্রথম মুস্তাহিদ। তিনি ক্ষমতা নেওয়ার পর বহু বছর ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত দেওয়াকে নিষিদ্ধ করেন। ৪ খলিফার পর তিনি এখন পর্যন্ত শ্রেষ্ঠ খলিফা হিসেবে বিবেচিত হন। এছাড়া সিরিয়ার যুদ্ধে বাশারকে সাহায্যের নাম দিয়ে আল কুদস, হিজবুল্লাহ ও ইরাকের মিলিশিয়ারা লাখো মুসলিমকে হত্যা করে। অথচ সিরিয়ার কুর্দি বাহিনী এসডিএফ, পিকেকে, ওয়াইপিজি এর সাথে ওরা অবস্থান করে, একটা বুলেটও মারে না। বরং পিকেকে নেতা আবদুল্লাহ আকলানের সাথে সিরিয়ার বাশারের ভালো সম্পর্ক ছিল। সে দীর্ঘদিন সিরিয়ায় ছিল। বরং তুর্কির বিরুদ্ধে পিকেকে যুদ্ধ করে। ইরানের বিরোধিতা করলে মানুষ ভাবে সৌদিপন্থী, আসলে আমরা মুসলিম, মূল পরিচয় ইসলামপন্থী। সকল মাযহাব এমনকি শিয়াদের বাকি দলগুলো একমত ছিল নুসাইরিয়ারা হলো কাফের এবং মুসলিমদের বড় শত্রু তারা। কিন্তু আয়াতুল্লাহ খামেনি, আয়াতুল্লাহ অর্থ আল্লাহর নিদর্শন, এটা শিয়াদের উপাধি, যে আল্লাহর তরফ হতে সরাসরি পথ প্রদর্শক। নাউজুবিল্লাহ। সুলেমানি ওদের সাহায্য করে। রাশিয়ার মদদের ফলে ৫ লাখ মুসলিম শিশু নারীকে হত্যা করা হয়। এমনকি বনু কালব বংশের নুসাইরিয়া যারা সিরিয়ার ক্ষমতায়, তারা ইমাম মাহদী আলাইহিসসালামের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করবে। সহিহ মুসলিম। আজ বহু মুসলিম দেশ ও মুজাহিদ দাবিদাররা সেসব শিয়া ও তাদের সমর্থকদের সাথে সুসম্পর্ক রেখে চলছে। তাদের সাথে বন্ধুত্ব করা মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা করা। ইরানের শিয়ারা বিশ্বাস করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যাকারী। নাউজুবিল্লাহ। এই কথা উল্লেখ আছে উসলুল কাফিতে। এটা শিয়াদের মূল কিতাব। অথচ তারা দুজন হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রী এবং উম্মতের মা। আমরা আমাদের সম্মানিত মায়ের ওপর অপবাদকারীদের কখনো ক্ষমা করতে পারি না যতক্ষণ না তারা তওবা করে ইসলামে ফিরে আসে। হিজরি ৩য় শতাব্দীতে শিয়া দ্বাদশ ইমামিয়া থেকে তাদের উৎপত্তি। ইসলামী আকীদার অন্যান্য শত্রুদের মতো নুসাইরিয়া সম্প্রদায় মুসলিমদের ওপর বিপর্যয় ও অনিষ্টের প্রত্যাশায় লেগে থাকে। মুসলিমদের ক্ষতি করার কোনো সুযোগ তারা হাতছাড়া করে না। তারা মুসলিমদের ওপর নির্দয়ভাবে নির্যাতনকালে বিশ্বাস করে এজন্য তাদেরকে অধিক সোয়াব দেওয়া হবে। এক্ষেত্রে যার ভূমিকা বেশি তার সোয়াবও বেশি।
এটাই তাদের বিশ্বাস। যুগে যুগে মুসলিমদের প্রতি তাদের আচরণ ও বিদ্বেষ থেকে এসব বিষয় স্পষ্ট হয়। নিকট অতীতে সিরিয়া ও লেবাননের মুসলিম অধ্যুষিত এলাকায় তাদের হত্যাযজ্ঞ ও নির্যাতন এর প্রকৃষ্ট উদাহরণ, যার শিকার নারী, পুরুষ ও শিশু সবাই। অতীতে তারা মুসলিমদের বিপক্ষে ম্যারোনাইট খ্রিস্টান ও খুমাইনি শিয়াদের সাহায্য করেছে। তারাই সাহায্য করেছিল তাতারি ও ক্রুসেডদের, যারা ইসলামী খেলাফত ধ্বংস করেছে, মুসলিম ঐতিহ্য বিনষ্ট করেছে এবং মুসলিম নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুদের নির্বিচারে হত্যা করেছে। ইতিহাসে যার কোনো নজির নেই। খোদ নুসাইরি লেখকগণ যা স্বীকার করেছে, মুসলিম তথা আহলে সুন্নার বিরুদ্ধে যেখানে বিদ্রোহ বা ষড়যন্ত্র দেখা দেয়, সেখানে নুসাইরিয়া সম্প্রদায় মুসলিমদের বিপক্ষে অবস্থান নেয়। নুসাইরিয়াদের ষড়যন্ত্র, হঠকারিতা ও শত্রুদের সাথে যে পরিমাণ হত্যা ও সম্ভ্রম হানি ঘটেছে তা শুনলে শরীর শিউরে ওঠে। তাদের সাথে খ্রিস্টান ও ইহুদিদের রয়েছে গভীর সখ্যতা, আকিদার অনেক মিল। 6 দিন ব্যাপী আরব ইসরায়েল যুদ্ধ তার স্পষ্ট প্রমাণ। সেই যুদ্ধে সিরিয়ার তৎকালীন সেনাপ্রধান আল আসাদ নুসাইরি ও তার সরকারের ভূমিকা প্রমাণ করে। তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত ও তাদের পূর্বসূরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্যগণ যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে শ্রেষ্ঠ মানুষ বলে স্বীকৃত, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যে কারো সাথে হাত মেলাতে প্রস্তুত। কুফর, নাস্তিকতা ও গোমরাহিতে নুসাইরিয়া সম্প্রদায় এতটাই নিমজ্জিত যে তাদের অবস্থা দৃষ্টে হিদায়াতের আশা করা কঠিন। অথচ তাদের দাবি তারা যাবতীয় কুসংস্কার মুক্ত, সঠিক চিন্তার অধিকারী ও সত্যের অনুসারী। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, তাদের সম্পর্কে জানার জন্য আল হাফতুস শরীফ কিতাবখানা পড়ুন, যা তাদের বর্তমান যুগের আলেমদের ব্যাপক সম্পাদনা, পর্যালোচনা ও নিরীক্ষার পর মুদ্রিত। আমি আপনাদের সামনে তাদের কিতাব আল হাফতুস শরীফ থেকে কয়েকটা উদাহরণ পেশ করছি, যা থেকে তাদের পথ ভ্রষ্টতার ধারণা পাবেন। হুসাইন যখন ইরাকের উদ্দেশ্যে রওনা হল, তখন আল্লাহ তার শরীরে অন্তরীণ হলেন। তিনি যেখানে অবতরণ করেছেন, জিব্রাইল সেখানে তার নিকটে এসেছে এবং কথাও বলেছে। যখন যুদ্ধের দিন উপস্থিত হল, বিরোধী সৈন্য তাকে ঘিরে ধরল, ঘোড়াগুলো সারিবদ্ধ দাঁড়ালো এবং যুদ্ধের দামামা বেজে উঠল। তখন আমাদের মাওলা হুসাইন জিব্রাইলকে ডেকে বলেন, হে ভাই, আমি কে? জিব্রাইল বলেন, আপনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব, চিরজাগ্রত, জীবন মৃত্যুর মালিক। আপনি আসমানকে নির্দেশ করেন, ফলে সে আপনার আনুগত্য করে। আপনার নির্দেশে জমিন স্থির দাঁড়ায়, পাহাড় আপনার ডাকে সাড়া দেয়, সমুদ্র সমূহ আপনার আনুগত্যে দ্রুত ছুটে আসে। আপনি সেই সত্তা যার নিকট ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র এবং অনিষ্টকারীর অনিষ্ট পৌঁছাতে পারে না। সবাই কমেন্টে লিখবেন নাউজুবিল্লাহ। আল হাফতুস শরীফের গ্রন্থকার অন্যত্র বলেন, জিবরিল উমাইয়াদের সেনাপ্রধান সাদ ইবনে ওমরকে লক্ষ্য করে বলেন, তুমি ধ্বংস হও, তুমি দুই জাহানের রব, পূর্বাপর সকল মাখলুকের রব, আসমান জমিন ও তার মধ্যবর্তী সবকিছুর স্রষ্টাকে হত্যা করেছ। ওমর ইবনে সাদ এ ঘোষণা শুনে ভয়ে প্রকম্পিত হয়। এ জাতীয় আরও অনেক বেহুদা আলোচনা রয়েছে, যা তাদের বোকামি ও নির্বুদ্ধিতার প্রমাণ। আল হাফতুস শরীফের লেখক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাল মন্দ করে বলেন, তিনি হুসাইনের যুগে পুনর্জন্ম বিধান মতে ভেড়ার আকৃতিতে ছিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ ফিদিয়া হিসেবে হুসাইনকে তা প্রদান করেন। তিনি ওমরকে জবাই করেন, যার নাম আদলামা। তিনি মুফাদ্দাল থেকে বর্ণনা করেন, সাদেক তাকে বলেছেন, হে মুফাদ্দাল, যে ভেড়াটি হুসাইনকে ফিদিয়া হিসেবে দেওয়া হয়েছিল তার নাম আদলাম, কুরাইশদের আদলাম। ওমর তখন বৃদ্ধা অবস্থায় ভেড়ার আকৃতিতে ছিল। অতঃপর তিনি বলেন, তার শিং দুটি কাবার সাথে ঝুলন্ত রয়েছে। হে মুফাদ্দাল, বায়তুল হারামে ঝুলন্ত শিং দুটি তুমি দেখনি? আমি বললাম, হ্যাঁ। হে আমার মনিব, তিনি বলেন, শিং দুটি ভেড়ার, যা হুসাইনকে ফিদিয়া হিসেবে দেওয়া হয়েছিল। অতঃপর সাদেক হাসলেন যে,
তার মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেল। আমি বললাম, হে আমার মাওলা, হাসলেন কেন? তিনি বললেন, হে মুফাদ্দাল, মানুষেরা যখন হজের মৌসুমে মক্কায় সমবেত হয়, তারা ভেড়ার শিং দুটি উৎসুক হয়ে দেখে। তারা ভাবে এগুলো জান্নাত থেকে এসেছে, তাই আশ্চর্যের দৃষ্টিতে তার প্রতি তাকায়। আর আমরা সেদিকে তাকাই এ হিসেবে যে এ শিং দুটি দালামার, বস্তু একই। মানুষেরা আশ্চর্য হয় এক হিসেবে, আর আমরা আশ্চর্যিত হই অন্য হিসেবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এ অগ্নিপূজক কাবায় ঝুলন্ত দুটি শিং কোথায়, কিভাবে ও কখন দেখেছে তা আমরা জানি না এর দ্বারা তার উদ্দেশ্য কি। সেখানে আমরা কখনো কোনো শিং দেখিনি, কেউ বর্ণনাও করেনি কাবায় দুটি শিং রয়েছে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।